এই তো আজকে 13 তারিখ নাকি কত? হ্যাঁ, 13 তারিখ। আজকে আবার ইশাদের বাসায় যাইতেছি। গত শনিবারে মাত্র আসলাম, আজকে আমাকে আবার দাওয়াত দিচ্ছে, এই জন্য এখন আবার যাইতে হইতেছে। এই তো এটা হচ্ছে নাবিস্কর মোড়। এইখানে এই যে এই ফুটওভার ব্রিজটা মাত্র 1-1.5 বছরের মধ্যে হয়েছে। তো এখন আমি এই ব্রিজটা পার হয়ে ওই পার থেকে একটা রিক্সা নেব, রিক্সাতে করে হাতিরঝিলের মধুবাগ সাইডে যাব। জাস্ট ওইখানে ব্রিজটা পার হয়ে তার ওই সাইড থেকে আরেকটা রিক্সা নিয়ে একদম মালিবাগ চলে যাব। এখন কথা হইতেছে, ওদের বাসায় ইদানিং প্রচুর যাওয়া হইতেছে। এই 1-1.5 মাসের মধ্যে মনে হয় 3বার গেলাম। খালি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো কারণে দাওয়াত দেয়, এই দাওয়াত ওই দাওয়াত। আজকে হইতেছে এই মিলাদ মাহফিল, তো এই জন্য আর কি দাওয়াত দিছে। যেহেতু মিলাদ মাহফিল হবে, ভালো রান্না বান্না খাওয়া দাওয়া, শুধুমাত্র এই ভালো খাওয়া দাওয়ার লোভেই যাচ্ছি। নইলে এমনি যদি অন্য কোনো কারণে ডাকতো, আমি না করে দিতাম যে আসতে পারবো না। কিন্তু আমি একটু খাবার দাবারের প্রতি লোভী মানুষ, তো এই জন্য রাজি হয়ে গেছি। এই তো চলে এসেছি মধুবাগ হাতিরঝিল। গত শনিবারে এদিক দিয়ে রিটার্ন করলাম, আর আজকে শুক্রবার। 6 দিনের ব্যবধানে আজকে ওর বাসায় আবার যেতেছে। রিসেন্টলি 1 মাসের মধ্যে অনেকবার যাওয়া পড়লো, আর যাবো না। তো এই আগামী কয়েকদিন যদি ডাকে, আগামী 1-1.5 মাসের মধ্যে ডাকলে আর ওর বাসায় আর যাবো না। এক জায়গায় এত গেলে দাম থাকে না। বাহ, কি সুন্দর দৃশ্য! প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি আমাদের এই হাতির বিল। এই শুভক্ষণে একটা গান মনে পড়লো, গানটা আমারই লেখা। হাতির বিলের কুল নাই, কিনার নাই রে, বুকারিফ কোন কুল হতে কোন কুল যাবে কারে সুধাই রে। হাতির বিলের কুল নেই, কিনার নেই রে। প্রচুর বাতাস তো, বাহ প্রচুর বাতাস, ভালো লাগতেছে। আর এখন মাত্র মনে হয় 3টা বাজে, এই জন্য মানুষজন এত মানে ফাঁকা জায়গাটা, মানুষজন নাই। আর 2 ঘন্টার মধ্যে এই জায়গা, আজকে ফ্রাইডে ছুটির দিন, 2 ঘন্টার মধ্যে জায়গাটা একদম মানুষ কিলবিল করে যাবে। প্রচুর বাতাস। রঙ্গে বসে রঙ্গে বসে আছি জীবন সঙ্গে, তোমায় সঙ্গী হে সঙ্গ শীতল ছায়া আমার। আরে ভাই, এখানে এই যে এই জায়গাটা পুরো হইতেছে আয়নার মতো। আমি এইখানে আয়না দেখা চুল ঠিক করি। এই যে আমি আমার গন্তব্যে চলে এসেছি। বড্ড ক্ষুধা লাগছে, যাই খাইতে বসবো। তো প্রত্যেক সপ্তাহে এখানে আসতে আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম এবং আজকে আবার আমার ভাই আমার বাসায় চলে আসছে একটা প্রোগ্রামে। আজকে এতদিন তো জন্মদিন, তারপরে আরো অন্যান্য প্রোগ্রাম করা হয়েছে, মুসলমানি বা জন্মদিন এরকম। আজকে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আজকে আমাদের বাসায় একটা মিলাদ। মানে আমার গত 1 বছর হয়ে গেছে, আমার শ্বশুরও অসুস্থ, লিভার স্ট্রোক করছে, আর আমার শাশুড়িও অনেক অসুস্থ। তো মূলত ওনাদের সুস্থতা কামনা করি সবসময়ই, এবং ওনাদের জন্যই আর কি আজকের এই আয়োজনটা করা। ওনাদের উল্লেখ করে আর কি খতম করানো হয়েছে, ওনাদের দুজনের নামের উপর খতম করে আজকে আমরা একটা মিলাদ মাহফিল করতেছি। সেটার জন্য আমাদের আজকের এই আয়োজনটা, ছোট করে একটা আয়োজন করতেছি। আজকের আয়োজনে থাকবে হচ্ছে তেহারি আর জর্দা। জর্দা করব, জর্দার জন্য এখানে আছে আমার চিনি, মিষ্টি, তারপরে মাওয়া, তারপরে আনারস, মুরব্বা, হ্যাঁ। আর এটা হচ্ছে টক দই গরু মাংস দেওয়ার জন্য এখানে রাখছি। এটা তো গেল, ডেজার্ট গেল, যে জর্দা। আর মেন খাবারটা কি থাকবে? খাবারটা হচ্ছে এই যে এখানে মাংস, গরু মাংস আছে। আচ্ছা, গরু মাংস কি তেহারি নাকি বিরিয়ানি? হ্যাঁ, তেহারি হবে। এখানে প্রায় 12-13 কেজির মতো মাংস আছে। আর এটার ভিতরে সব আমি গুছায় রাখছি। এটার ভিতরে আছে তোমার এই মশলা, হ্যাঁ, এই যে মশলা আছে, এই যে দুধ, চাল, হ্যাঁ, তেল, এই আর কি।
কত জনের জন্য ইন্তজাম? আজকে আমাদের টোটাল 50 জন, 15 জন হুজুর আসবে আর আমাদের বাসার সবাই মিলে, আত্মীয় স্বজন সবাই মিলে 50 জন। আচ্ছা ঠিক আছে। এরপর মাল সামাল নিয়ে আমরা গেলাম বিল্লাল বাবুর্চির ক্যাটারিং এ। তো সেই জন্য আমাদের যাইতে হইলো যেখানে, সেটা হইতেছে এই যে, এটা তো মালিবাগ চৌধুরী পাড়া, এইখানে হইতেছে এই যে আবুল হোটেল আর তাজমহল রেস্টুরেন্ট, এইখান দিয়ে যে রাস্তাটা গেছে সোজা, সেখানে এই তো এই জায়গা হইতেছে বিল্লাল বাবুর্চির ক্যাটারিং। আমি দেখাই আপনাদেরকে, এই যে খিলগাঁও ল্যাবরেটরি হাই স্কুল, এটার এখানে যে গেটটা আছে এইখান দিয়ে আর কি ঢুকতে হয়। এই হলো বিল্লাল ভাইয়ের কার্ড। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। একটু ঘুটা মারো, ঘুটা মারো, ঘুটা মারো। এই তো সবার প্রথমে তেহেরির জন্য গরুর মাংস রান্না করা স্টার্ট করা হলো। এখানে 14 কেজি গরুর মাংস আছে টোটাল। ও আজকে বেরেস্তা হবে না না? ও ওই যে ওইগুলা দিয়ে সেদিন যে আলুটা করছিলেন না, আলুটা শক্ত শক্ত লাগছে। সিদ্ধ করে লইতে আজকে হালকা হয়ে অনেক করে ভালো আমার হাত থেকে আবার মোবাইল এখানে পড়ে গেলে পুরো মোবাইলের বিরিয়ানি। এই যে অন্য আরেকটা চুলাতে তেহেরির জন্য আলু ভাজা হচ্ছে। আজকের আলুর পিসগুলা আগের দিনের তুলনায় একটু ছোট ছোট। এটা হইতাছে একটা ডিজিটাল, এটা একটা ডিজিটাল বাটখারা। হ্যাঁ, এটাতে আমরা আর কি এখন মেপে দেখবো। এই তো সাইদ পানি নিয়ে এসেছে, এই পানিটা আমরা প্রথমে মেপে দেখবো, দেখি কত গ্রাম হয়। এই পানি সহ এই বোতলের ওজন হইতেছে 272 গ্রাম। এখন আমাদের টার্গেট হইতেছে এটা 200 গ্রাম করার। তো এই যে সাইদ এখান থেকে একটু একটু করে পানি খাবে আর ওজন করবে, দেখবে এটা কাটায় কাটায় 200 গ্রাম করতে পারে কিনা। তাহলে সাইদ স্টার্ট, খাও। প্রথমবার খেলো 257 গ্রাম। 214 গ্রাম, আর 14 গ্রাম খাও, 14 গ্রাম জল খাও। সাইদ বেশি খাই ফেলছো, 4 গ্রাম পানি তুমি আবার ফিরিয়ে দাও। এই তাহলে ই করো, ওই 4 গ্রাম পানি ফেরত দাও। আচ্ছা তাহলে ই করো, 150 গ্রাম করো। ঠিক আছে, নতুন টার্গেট 150 গ্রাম। দেখে 150 গ্রাম পানি করো। 73, 23 গ্রাম খাও। একটু হাতটা সরা রাখো যাতে। আর 4 গ্রাম, সাইড 4 গ্রাম জল পান করো। দেখি সাইড 4 গ্রাম পানি খাও। ওই যে বেশি, দেখি হাত সরাও। সাইড 5 গ্রাম পানি খেয়ে ফেলেছে। 1 গ্রাম ফিরিয়ে দাও। সাইড তো পারতেছো না। আমরা বেশ কিছুক্ষণ পানি পানি খেলার পর আবার রান্নায় ফিরে এলাম। এই যে বিল্লাল ভাই জর্দা রান্না করার জন্য আনারস কাটছে। লাস্ট টাইম ওনার জর্দাটা খেয়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আমার জীবনের খাওয়া বেস্ট জর্দা ছিল। তো সেই লোভে আজকেও আছি। আজকে উনি আমাদেরকে জর্দা রান্না করে টেস্ট করতে দেবেন। আমরা এক পাতিল জর্দা এখান থেকে খেয়ে যাব। বিল্লাল ভাই অত্যন্ত নিষ্ঠার সাথে তার কাজগুলো করে যাচ্ছেন। তো এরপরে কি হলো, রান্নার কি অবস্থা, এগুলো পরের ভিডিওতে দেখবেন।